শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই অনেক অনেক ভালো আছি। আরেকটা নতুন ব্লগে আমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ব্লগটা একটা অন্যরকম হতে চলেছে। আপনারা তো প্রথমে দেখেই বুঝতে পারছেন যে অন্যরকমটা ঠিক কী হতে পারে। আজকে হচ্ছে আমাদের পাড়ার মধ্যে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটা বলতে গেলে হচ্ছে একটা শ্রাদ্ধের অনুষ্ঠান আর কি। তো আমার সম্পর্কে বড়মা লাগে, তো ওনার মা মারা গিয়েছে, উনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন। তো সেই হিসাব করে আর কি এটাকে বলে তেরাত্রির শ্রাদ্ধ আর কি। তো সেই অনুষ্ঠানটা এখন হচ্ছে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হচ্ছে। তো আমার মাসিকে খবর দেওয়া হয়েছে। আমার মাসি হচ্ছে সামনেই আর কি গ্রামে থাকে, আসতে মাত্র 10-15 মিনিট সময় লাগে। যেখানে কিন্তু আমি একটা ব্লগও বানিয়েছিলাম, মাসির বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। তো সেই মাসটা আর কি আজকে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মাসি। তো মাসি হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে ওনাদের গ্রামে রান্না বান্না করে থাকেন। তো এর জন্য ওনাকে আর কি ডাকা হয়েছে। কারণ আমাদের পাড়া, এটা গ্রাম না বললেই চলে, এটাকে পাড়া বলা যেতে পারে আর কি। তো এখানে তো লোকজনের সংখ্যা অনেকই কম, আপনারা তো সবাই জানেন। তো সেই হিসাব করে আর কি মাসিকে আনা হয়েছে, যেহেতু উনি রান্না বান্না করে থাকেন। তো তার জন্য ওনাকে ডেকে আনা হয়েছে যাতে আমাদের একটু উপকার হয়। তো এখানে হচ্ছে মাসি, মা আর হচ্ছে আমার বড় মা তিনজনে মিলে খিচুড়ি রান্না করতেছে। আর এখানে হচ্ছে আমি ঈশান আর সারার জন্য মাছ দিয়ে একটা ঝোল রান্না করব, কারণ ওরা তো আসলে এই খাবারটা খেতে পারবে না, অনুষ্ঠানের যে খাবারটা। তো তার জন্য ওদের জন্য একটু মাছ দিয়ে ঝোল রান্না করে রাখছি, যাতে ওদের কোনো ঝামেলা না হয় খাওয়ার ক্ষেত্রে। তো আমি করব হচ্ছে আলু, ডাঁটা, মিষ্টি কুমড়ার ডগা আর হচ্ছে বেগুন দিয়ে একটা মাছের ঝোল। এই সব কিছুই কিন্তু আমাদের সবজি খেতে, সবজি সব কিছু একদম সার ছাড়া টাটকা সবজি। এর জন্য মনে হলো যে যতদিন এখানে আছি ওদেরকে এই টাটকা সবজিগুলোই খাওয়াবো যতটা পারি আর কি। তো আমি সবজি কাটতেছিলাম, এদিকে হচ্ছে যে খিচুড়ি প্রায় 1 পাতিল হয়ে গেছে। এখানে হচ্ছে 2 পাতিল খিচুড়ি রান্না করা হবে। মানুষজন খুব বেশি হবে না, কিন্তু যতজনই হোক না কেন যতটুকু লাগবে সেই হিসাব করে আর কি রান্না বান্না করা হবে। ওদিকে হচ্ছে অনুষ্ঠানে রান্নাবান্না করা হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে ঈশান বাবু আর সারার জন্য রান্নাবান্না করতেছি। আমি কি কি রান্না করবো সেটা আপনাদেরকে বললামই। আর এখন হচ্ছে সবজি ধুয়ে নিচ্ছি। কালানের টাটকা সবজি, বেগুন, মিষ্টি কুমড়ার ডুগা, ডাঁটা, তারপর হচ্ছে আলু দিয়ে ঈশানার সারার জন্য মাছের ঝোল। আজকে হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য আমাদের আজকে পাক বন্ধ, কিন্তু ঈশানার সারার জন্য রান্না করতে হবে। তো তার জন্য আমাদের পাক খোলা, আজকে বন্ধ হবে না। তো এই যে এখন ধুয়ে নিতেছি, ধোয়ার পর হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করবো। আজকে আর মাটির চুলায় রান্না হবে না, আজকে গ্যাসের চুলাতে রান্না করবো, কারণ এইটুকু রান্না তো। আর রাত এত বেশি গরমের মধ্যে মাটির চুলায় রান্না করা অনেক কষ্ট। এবার হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে প্রথমে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছি। এরপর হচ্ছে একটু মশলা দিয়েছি, জিরে বাটা, একটু আদা বাটা দিয়েছি। এরপর হচ্ছে প্রথমে আলুটাকে একটু হালকা ভেজে নেব। এরপর হচ্ছে এর মধ্যে এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিব। গ্রামের সবজিগুলো একটা খুব বড় সুবিধা হচ্ছে যে আপনি যেভাবে রান্না করেন না কেন, সবজিগুলোর কালার এত ভালো থাকে, দেখে খুবই ভালো লাগে। তো আমি কয়েকদিন ধরে ঈশানের আর সারার জন্য এই সবজি দিয়েই রান্না করছি। মাছের ঝোল, মাঝে মাঝে ডিম দিয়ে রান্না করি। তরকারিটা দেখতে এত সুন্দর হয়, সবজিগুলো দেখতে এত সুন্দর সবুজ থাকে, দেখে খুবই ভালো লাগে। এর জন্য যতদিন আমি থাকছি ততদিনই ওদের জন্য এরকম সবজি দিয়ে প্রত্যেক দিনই ঝোল রান্না করে দিচ্ছি। সেটা ঈশানবাবু অনেক মজা করে খায়।
আর এদিকে হচ্ছে যে রান্নাবান্না কিন্তু শেষ হয়নি, এখনও রান্নাবান্না চলতেছে। এক পাতিল শেষ হয়েছে, এবার হচ্ছে আরেক পাতিল আর কি রান্না হচ্ছে। আর এদিকে হচ্ছে মা এখানে মশলা বাটতেছে। মশলাগুলো ব্লেন্ডার করা হয়েছিল গতকাল রাতে, কিন্তু মশলাগুলো ব্লেন্ডার করা ভালো হয়নি, তো এর জন্য মা আবার পাটাপোতা নিয়ে এসেছে, এগুলোকে আরেকটু বেড়ে দিচ্ছে, তাহলে ভালো হবে। এইদিকে এই যে আমার মাছের ঝোল রান্না করা শেষ, দেখতেই পাচ্ছেন সবজির কালারগুলো কত সুন্দর রয়ে গেছে। যেমন তাজা ছিল রান্না করার পর, ঠিকই তেমন তাজা সবুজ কালারই রয়ে গেছে। এখানে হচ্ছে আমরা সবাই মিলে এখন একটি গল্পগুজব করতেছি। রান্নাবান্না করা শেষ, এখানে মাসি রান্নাবান্না করে টায়ার্ড হয়ে গিয়েছে গরমের কারণে। এত বেশি গরম ছিল আজকে, এটা বলে বোঝানোর মতো না, অনেক বেশি গরম। আর কারেন্ট ছিল, কিন্তু তারপরও গরমের পরিমাণ এত বেশি ছিল, যখন বেশি গরম পড়ে তখন টিনের ঘরের মধ্যে মনে হয় যে ভাপ চড়তেছে, কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ কাজ করে আর কি। তো এখানে সবাই মিলে একসাথে বসে একটু আড্ডা মারতেছি। এখানে হচ্ছে যে আমার ভাই, এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই, ওকে তো আপনারা সবাই চিনেন। তো এরপর হচ্ছে আমি আসছি হচ্ছে, যেহেতু নিমন্ত্রণ করেছে আমাদের, তো গিফট হিসেবে তো কিছু দিতে হবে। তো এখানে মার ঘরে কিছু শাড়ি ছিল, তো সেই শাড়ি থেকে আমি বাছতেছিলাম যে কোন শাড়িটা গিফট হিসেবে দেব। তো মাকে ভাবছিলাম যে টাকা দিয়ে দেবো, এখান থেকে শাড়ি নেই, আর শাড়ি কেনার জন্য বাজারে যাওয়ার মতো এনার্জি নেই, কারণ এত বেশি গরম। এত গরমের মধ্যে আসলে বাজারে যাওয়ার কথা তো প্রশ্নই ওঠে না। এখানে হচ্ছে মার কিছু শাড়ি ছিল, যেগুলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ গিফট করে থাকে এইভাবে আর কি। তো সেইখান থেকেই বাছছিলাম যে কোন শাড়িটা দেবো আর কি। আর গ্রামের বউরা হচ্ছে এরকম প্রিন্টের শাড়ি পছন্দ করে। পাশের বাড়ির বড়মা, তো উনি তো একটু মোটামুটি বয়স্ক, তো ভাবতেছে ওনাকে একটু প্রিন্টের শাড়ি দেবো। এগুলো হচ্ছে একটু সুতো দিয়ে কাজ করা ছিল, ভাবলাম এগুলো দিব না, কারণ এই সমস্ত শাড়ি ওনারা পছন্দ করেন না, ওনারা প্রিন্টের শাড়ি বেশি পছন্দ করেন, সবসময় পরে অভ্যস্ত। আর এখানে আরেকটা শাড়ি ছিল, এটা হচ্ছে নীল রঙের। তো এই শাড়িটা ভালোই লেগেছিল, প্রিন্টের সুতির শাড়ি দিয়ে দিই, তাহলে উনি সবসময় পরতে পারবেন এবং পরেও খুব আরাম পাবে। তো এখানে আমি অবশেষে এই শাড়িটা বেছে নিয়েছি গিফট করার জন্য। শাড়িটার কালারটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর প্রিন্টটাও ভালো লেগেছে। এইরকম ছোট ছোট ঝুড়ি ঝুড়ি প্রিন্টের শাড়ি এখানকার মানুষ খুব পছন্দ করে, কারণ সবসময় পরতে পারে, তো পরে আরাম পায়, এর জন্য এই শাড়িগুলোই পছন্দ করে। তো সবশেষে হচ্ছে এই শাড়িটাই আমি বেছে নিয়েছি গিফট করার জন্য। এখন এটা ভাঁজ করে প্যাক করে দিয়ে আসব। গরম থাকার কারণে এখানে জানালার পাশে এসে বসে আছি, কিন্তু এত বেশি গরম থাকার কারণে আসলে জানালার কাছেও আর কি বাতাস লাগছে না, ঠান্ডা লাগছে না। এখানে হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে। বারান্দা বারান্দা এখানে এবার দিমু কই শাড়ি, কই শাড়ি দিমু লেকে বেড়া নিয়ে যা খেয়ে দিয়ে নাও কি মনে করে। আমাদের ঘরের বারান্দায় কিছু পরিমাণ লোক বসেছে খাওয়ার জন্য, আর এদিকে হচ্ছে কিছু পরিমাণ দুয়ারে বসেছে। আর ঈশানবাবু হচ্ছে ওনার আরেক দিদির কুলে বসে বসে আর কি ঘুরতেছে। তো এত বেশি গরম থাকার কারণে যেখানে ফ্যান দেওয়া হোক না কেন, সবাই ফ্যানের কাছে এসে একটু দাঁড়ানোর জন্য আর কি জায়গা খুঁজে। এবার হচ্ছে আমি খেতে বসছি, তো আপনাদের সাথে শেয়ার করি কি কি খাবার ছিল আজকের অনুষ্ঠানে। তো প্রথমে হচ্ছে হাতটা ধুয়ে প্লেটটা ধুয়ে নেব। আমাদের এখানে মাঝে মাঝে কলা পাতায় খেতে দেয় এবং মাঝে মাঝে স্টিলের প্লেটে খেতে দেয়। এটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করে, যত বেশি মানুষ হয় তার উপর ডিপেন্ড করে আর কি থালা বাসন নির্ধারণ করা হয়। তো প্রথমে দিবে হচ্ছে চিড়ে। তো চিড়ে তো আপনারা অনেকেই চিনেন, আর যারা চিনেন না তারা দেখে নেন, এটার নাম হচ্ছে চিড়া, অনেকে চিড়ে বলে থাকে। তো যাই হোক, এরপর হচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিল। প্রথমে হচ্ছে জল দিয়ে চিড়াটাকে একটু ভেজে নিতে হবে। এরপর হচ্ছে এক সাইডে কিছু পরিমাণ মুড়ি দিল। মুড়ি হচ্ছে আমাদের দেশের সবথেকে বিখ্যাত খাবার, আমাদের দেশে বলবো না, আমাদের এলাকার, কারণ আমরা সবাই মুড়ি খেতে খুব পছন্দ করি। তো জল দিয়ে হালকা একটু চিড়াটাকে ভিজে একটু হালকা মেখে নিলাম। এরপর হচ্ছে এর মধ্যে দিবে হচ্ছে দই, এটা হচ্ছে মিষ্টি দই। এখন হচ্ছে চিড়ে, মুড়ি, দই, এই তিনটা উপকরণ একসাথে মিক্সড করে খাবো। এটা হচ্ছে এই অনুষ্ঠানটাতেই আর কি প্রধান খাবার হিসেবে সবসময় করা হয়।
আবার বর্তমানে এখন অনেক ধরনের খাবার করা হয়, যেমন ভাতের আইটেমও থাকে, যেমন পোলাও, বেগুনি, সয়াবিনের তরকারি, বিভিন্ন ধরনের আইটেম করা হয়। অনেকে আবার ভাত, ডাল, ভাজা এগুলো করে থাকে। এটা হচ্ছে যার যার আর কি ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে আমার বোন, ও এইমাত্র এসেছে, আজকেই চলে যাবে। ওর শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি একই জায়গায়, একই গ্রামে, শুধু বাড়িটার দূরত্ব একটু আর কি বেশি। আমার যেখানে বিয়ে হয়েছে বরদাম, ওরও সেখানে বিয়ে হয়েছে বরদাম। তো দই মুড়ি খাওয়ার পর শেষ পাতে দেওয়া হয় ঝালমুখ করার জন্য খিচুড়ি, আর খিচুড়ির সাথে আরেকটু মুড়ি নিয়েছি। খিচুড়ির সাথে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আসলে দই খেয়ে পেট ভরে না, দই খাওয়ার পর কেমন জানি একটা খারাপ লাগে। তো সেইখানে একটু ঝাল কিছু খেলে আরও বেশি ভালো লাগে। তো খিচুড়িটা খাওয়াটা ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে এখানে আমার যে বোন এসেছে বললাম, ও হচ্ছে চলে যাবে, শ্বশুরবাড়িতে যাবে। ও হচ্ছে আজকে নারায়ণগঞ্জ থেকে আসছে, ও হচ্ছে শহরে থাকে। তো আজকে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় এখানে হচ্ছে যে কিছু আম পেড়ে নিয়ে যাবে। তো তার জন্য এই যে বড় মা ওকে আম পেড়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের আগে আমরা যখন একসাথে ছিলাম, মানে আমার বাবার 4 ভাই, তো সবাই যখন একসাথে থাকতো তখনকার এই আম গাছটা সবার ছিল আর কি। এখন হচ্ছে এটা এই যে ভক্তদের চালের উপরে আছে, সেহেতু ভক্তদের আম গাছ হয়ে গেছে আর কি। তো এই গাছের আম খেতে অনেক মিষ্টি ছিল। আমাদের পাড়ার মধ্যে সব থেকে সেরা আম গাছ ছিল এটা। আমি তোর যাবো না, আমি গেলে ভালো লাগতো না, মজা লাগতো না। তুই যেমন মনে চিন্তা করছিস বাবু যাবেন, আমি যাবো না, কি মজা রে। বেশি আবার ঢাকায় যাইও, বেশি ঢাকায় যাইও। হ্যাঁ, স্মৃতি কি হাটটা রয়েছে? নূপুর আগে আহিস, সোমবার সকালে আহিস তাহলে। সারা কই গেছিলি রে? কই গেছিলি? কি কিনছ? চকলেট পেয়েছে, দিদাই কিনছে আচার। পটেটো কই তোর শেষ করে বলেছ? একটা কথা কই, পটেটোর মধ্যে একটা লেখা ছিল না চকলেটের জন্য, না থাকার পর এই চকলেটটা দিয়ে দিল। ও এটা হচ্ছে ওই লটারির নাকি? লটারির যে লেখা বাড়ির মানুষ সবসময় শেষেই বহে। হ্যাঁ, কৃষ্ণের টাকা তো দিই, তোর দেয়া যায় নাকি? না ছবি তুলব, মুখ জল দেওয়া যাবে, এমনি ওলা দেওয়া যাবে, গেলে খা।